আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের অধ্যায় 5-এর তোমাদের পৃষ্ঠা 69-এ যে কাজ রয়েছে অর্থাৎ বলি ও লিখি এর উত্তরটি দেখে নিব। ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো এখানে প্রথমেই রয়েছে যে আমার দেখা নয়াচীন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো এখানে আমরা প্রথমেই উত্তরটা এভাবে শুরু করব যে 1952 সালের অক্টোবর মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের একটি সম্মেলনে যোগ দেন। এই ভ্রমণে তিনি যে অভিজ্ঞতা লাভ করেন তা নিয়ে তিনি আমার দেখা নয়াচীন ভ্রমণ কাহিনী রচনা করেন। সেখানে তিনি মিউজিয়াম, লাইব্রেরি পরিদর্শন করেন। এগুলো তিনি সুশৃঙ্খল ও পরিপাটি দেখতে পান। তাদের আচরণ, রীতি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন। মাঠে খেলারত ছেলে মেয়েদের তিনি আদর্শবান হিসেবে দেখতে পান। ছেলেমেয়েরা খুবই সুশৃঙ্খল। চীনারা দেশপ্রেমিক, দেশকে তারা খুবই ভালোবাসে। অন্য দেশের সস্তা মালও কিনতে চায় না, অথচ দেশীয় মাল বেশি দামেও কিনে। চীনের জনগণ খুবই সচেতন। দোকানদার মালের দাম বাড়ালে সবাই একযোগে তার প্রতিবাদ জানায়। দোকানদাররা সবসময় ভয়ে তটস্থ থাকে। এখানে কোনো কালোবাজারি নেই কোনো মুনাফাখোর। দেশটির সরকার এই বিষয়ে খুবই সচেতন। মুনাফাখোর ও কালোবাজারিদের ধরিয়ে দিতে পারলে সরকার তাদের কঠোর শাস্তি দেয়। তাই সরকারের ভয়ে কেউ দুর্নীতি করার সাহস পায় না। 69 পৃষ্ঠার বলি ও লিখির যে কাজটি রয়েছে তার উত্তর দেখিয়ে দিলাম। এরপরে তোমাদের একটা কাজ রয়েছে, তা হচ্ছে পৃষ্ঠা 70-এ। আর এই কাজটার কি লিখেছে? বিবরণ লিখে একটা তোমাদেরকে বিবরণমূলক লেখা লিখতে হবে, যা কিনা হতে হবে 100 থেকে 150 শব্দের মধ্যে। এবং তোমাদের বিবরণমূলক লেখার বিষয়গুলো হতে পারে গাছপালা, পশু পাখি, রাস্তা, নদী, মানুষ, প্রতিষ্ঠান, তোমার যেটা ইচ্ছা। এক কথায় তোমার মন মতন করে তুমি যে কোনো একটা বিষয় নিয়ে বিবরণমূলক লেখা লিখবে। তাহলে চলো আমরা এর উত্তরে চলে যাই। আমি এখানে লিখেছি আমার দেখা নদী নিয়ে। শীতলক্ষ্যা আমার প্রিয় নদী। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, ঠিক শীতলক্ষ্যা নদীর পাশেই। শীতলক্ষ্যা আমার জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। শীতলক্ষ্যা নদীর রূপ এক এক ঋতুতে এক এক রকম। গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপে যখন পানি শুকিয়ে যায় তখন নদীর দুই পাশে জেগে ওঠে চর। আমরা সকালে গরু ছাগল চড়াতে নিয়ে যাই সেই চরে। দুপুরবেলা নদীতে দাপাদাপি করে গোসল করি। চরের বালিতে শুয়ে বিশ্রাম নেই, আবার ঝাঁপিয়ে পড়ি নদীতে। বর্ষাকালে শীতলক্ষ্যা নদী কানায় কানায় ভরে যায়। এ সময় নদীতে প্রচণ্ড স্রোত থাকে। বড় বড় ঢেউ তীরে এসে আঘাত করে। অনেক সময় নদীর পানি বেশি বেড়ে গেলে দুই পাশের গ্রাম, ফসলের মাঠ সব ডুবে যায়। তখন আমাদের ঘরের চালে অথবা নৌকায় আশ্রয় নিতে হয়। শরৎকালে শীতলক্ষ্যা আবার অন্য রূপ ধারণ করে। তখন নদীর দুই পাশে যত দূর চোখ যায় কাশফুল ফুটে থাকে। বিভিন্ন গাছপালা দেখা যায়। কাশবনের ভেতরে অনেকগুলো পাখির বাসা বেঁধে ডিম পাড়ে। আমরা বিকালবেলা নৌকায় চড়ে নদীর বুকে নেমে পড়ি। সন্ধ্যাবেলা যখন পাখিরা বাসায় ফিরে আসে তখন তাদের কলকাকলিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে। আমরা নৌকার পাটাতনে শুয়ে সন্ধ্যার আকাশ দেখি। সে এক অপরূপ দৃশ্য। রাতে কাশবনে শেয়াল ডাকে হুক্কা হুয়া করে। এই নদী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্ষাকালে নদীর অববাহিকা প্লাবিত হয়ে পলি মাটিতে সমৃদ্ধ হয়, ফলে এখানে ফসল ভালো হয়। আর এই নদীতেই রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদীবন্দর নারায়ণগঞ্জ। নদীর পাশে গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা। অনেক বড় বড় জাহাজ চলে যায় নদী দিয়ে। তো এখানে আমাদের 70 পৃষ্ঠার যে কাজ ছিল একটা বিবরণমূলক রচনা তৈরি করা, সেটা আমাদের দেখা শেষ। পরবর্তী ভিডিওতে তৃতীয় পরিচ্ছেদের যে কাজগুলো রয়েছে তার উত্তর দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।